আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারক। রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আমাদের বিগত 11টি মাসের গুনাহ থেকে আমি আপনি কীভাবে বাঁচতে পারি তার জন্য। প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফারকে খুলে রেখেছেন, আমি আপনি যেন আমাদের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, ইস্তেগফার করে আমরা নিজেদেরকে শুধরিয়ে নিতে পারি। তো পবিত্র রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ হে মুমিনগণ, যারা তোমরা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? এটা কেমন গুণ যার জন্য আল্লাহ তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন? তাকওয়া এমন একটি গুণ যে তাকওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকওয়া হাহুনা, এবং তিনি হাত দিয়ে তার কলবের দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ তাকওয়া হলো এখানের বিষয়, অন্তরের বিষয়। এই তাকওয়া রমাদানুল মুবারক আমাদেরকে তাকওয়া শেখাবে। অন্য কোনো ইবাদত এত সুন্দরভাবে তাকওয়া শেখাতে পারে না যত সুন্দরভাবে তাকওয়া শেখাতে পারে আমাদের এই সিয়াম, এই ইবাদত। কেননা আমরা অন্য যে সকল ইবাদত করে থাকি, যেমন সলাৎগুলো আমরা জামাতে আদায় করি। সুতরাং জামাতে আদায় করলে লোক দেখানোর যে একটি খারাপ গুণ, সেটা আমার আপনার অন্তরে আসতেই পারে। আরেকটি ইবাদত হলো হজ। হজও অনেকের সমষ্টিতে আদায় করতে হয়, অনেকে মিলে আদায় করে, সেখানেও লোক দেখানোর বিষয়টি আসতে পারে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের অধিকাংশ সময় আমরা একাকী থাকি, আমাদের সাথে কেউ থাকে না, এবং সাথে সাথে আমরা থাকি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এবং পাশাপাশি আমাদের ফ্রিজগুলোতে ঠান্ডা পানি থাকে, খাবারের জন্য সুস্বাদু খাবার থাকে। কিন্তু এরপরেও কোনো মুমিন মুসলমান ফ্রিজ থেকে ঠান্ডা পানিও খায় না, পান করে না, এবং সুস্বাদু খানাগুলোও খায় না। কারণ এগুলো খেলেই তো তার রোজাটা ভেঙে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হবে। সুতরাং আল্লাহ তাআলার ভয়ে সে তার বৈধ কাজ, পানি খাওয়ানোর সময় বৈধ, খেতে পারে হালাল জিনিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াম আমাদের উপর খরচ করেছেন, এই সিয়ামের জন্য সে তার হালাল বস্তুটা খাওয়া থেকেও নিজেকে বিরত রাখে। সুস্বাদু খানা হালাল হলে খাওয়া বৈধ, কিন্তু তার সিয়ামের কারণে সেই হালাল খানাটা খাওয়া থেকেও নিজেকে বিরত রাখে। তো এই তাকওয়া পুরাটা মাস আমাদের এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন, তাকওয়া আমি আপনি কিভাবে অর্জন করতে পারি সেই শিক্ষাই, সেই প্রশিক্ষণ আমাকে রমাদানুল মুবারক আমাকে দিচ্ছেন। এবং এই তাকওয়া, একটা মাসের তাকওয়া অর্জন করে যেন আমি বাকি আরও 11টা মাস তাকওয়ার সাথে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই কাজটা করতে পারি, এবং যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেই কাজ থেকে বিরত রাখতে পারি। এই গুণটা আমার আপনার যদি অর্জিত হয়ে যায়, তাহলে আমি তাকওয়াবান হয়ে যাব। সেই শিক্ষাটাই রমাদানুল মুবারক আমাকে আপনাকে সবচেয়ে বেশি দিচ্ছে। এবং রমাদানুল মুবারক এমন একটি মাস যার প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিরাপদ করে রেখেছেন। আমাকে আপনাকে ইবাদতের পরিবেশ সৃষ্টি করার সুন্দর একটি পরিবেশ সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম দিবস আসে, রমজান যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন আল্লাহ তাআলা
শয়তানকে এবং দুষ্ট প্রকৃতির জিনকে শিকলবদ্ধ করে ফেলে, তাদেরকে বন্দী করে ফেলে, যেন মুমিন মুসলিমকে শয়তান এসে কোনো ধোঁকাই না দিতে পারে। ওয়াকুল্লিকত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন। লাম ইফতাহ মিনহা বাবুন, তার একটা দরজাও আল্লাহ রাব্বুল আলামিন তখন খোলা রাখেন। পুরো রমজান জাহান্নামের প্রত্যেকটা দরজাই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখেন। আরও কি করেন? ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেন এবং তার কোনো দরজাই বন্ধ রাখেন না, যাতে আমরা জাহান্নামের যে স্বভাব, সেই স্বভাব থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি সহজেই, এবং জান্নাতের যে নাজ নিয়ামত, সেটা যেন আমরা দুনিয়াতে থেকেই তার একটা আশ্বাস, তার একটা গ্রাণ পেতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং এটা করেই শেষ করেননি, এই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হে কল্যাণ অন্বেষী, তুমি আরও বেশি কল্যাণ অন্বেষণ করতে থাকো, হে কল্যাণ অন্বেষী, তুমি আরও বেশি কল্যাণের পথে অগ্রসর হতে থাকো। অর্থাৎ যারা শুধু আগে ফরজ নামাজি পড়তে রমাদান ছাড়া, এখন ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদত করা শুরু করো, আরও বেশি বেশি ইবাদত করো। যারা জিকির করতো না, তারা যেন রমজান মাসে আরও বেশি বেশি জিকির করে। যারা ইস্তেগফার কম পড়তো অন্য মাসে, রমাদানুল মুবারকে যেন আরও বেশি বেশি জিকির আজকার বেশি করে করে। তাহাজ্জুদ সালাত, তাহাজ্জুদ নামাজ যারা পড়তো না, তারা যেন আরও বেশি বেশি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি আদায় করতে পারে, সেই দিকে আরও তোমরা অগ্রসর হও। এবং আরও বলেছেন, ওয়া বাগিয়াশ শার আকসির, এবং হে অকল্যাণের অন্বেষী, যারা অকল্যাণ কাজে সবসময় নিজেকে লিপ্ত রাখছ, তারা আর কত করবে? রমাদানুল মুবারকের এই বরকতের মাসে তোমরা তোমাদের অকল্যাণকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাকতে থাকেন। তো আমি আপনি কি এই মাপ পেতে চাই কিনা, সেটাই হলো প্রশ্ন। আমি আপনি যদি এই মাপটা পেতে চাই, এই ক্ষমাটা পেতে চাই, তো অবশ্যই বেশি 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 ইবাদত এই রমাদানুল মুবারক মাসে করতে হবে। যত বেশি পারি জিকির করব, ইস্তেগফার করব, এবং সিয়াম তো আমরা রাখছি, আরও বেশি বেশি নফল ইবাদত, নফল সালাত আদায় করার চেষ্টা করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের শেষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরও কিছু বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে মাফ করে দেন। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন। অপর একটি হাদিসে আছে, ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের দিবসে এবং রাত্রে অনেক জাহান্নামীকে মাফ করে দেন। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, এবং প্রত্যেক বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে একটা করে দোয়াও কমপক্ষে হলেও কবুল করেনি। তো আমরা বেশি বেশি দোয়ায় মশগুল থাকার চেষ্টা করব। এবং এই রমাদানুল মুবারকে আমরা যেন গাফলতির ভিতরে কাটিয়ে না দিই, আমরা ইবাদতের ভিতরে আমাদের জীবনকে পার করার চেষ্টা করি। একটা সেকেন্ডও যেন রমাদানুল মুবারকের আমরা নষ্ট না করি। কেননা এই রমাদানের এত সুন্দর সুযোগ অফার পেয়েও আমরা যদি মাফ না করতে চাই, নিজেদের গুনাহকে না মাফ করতে পারি, তাহলে বড়ই দুর্ভাগ্য হব। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে আরোহণ করলেন। ফালাম্মা রাকাত দারাজাতুল উলা, যখন তিনি মিম্বারের প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, উঠলেন, ক্বালা আমিন, তিনি বললেন আমিন। সুম্মা রাকাত দারাজাতুস সানিয়া, এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, ফাকালা আমিন, তখনও তিনি বললেন আমিন। সুম্মা রাকাত সালিসা, এরপরে যখন তৃতীয় সিঁড়িতে তিনি আরোহণ করলেন, উঠলেন, ফাকালা আমিন, তখনও তিনি বললেন আমিন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'নাকা তাকুল আমিন সালাসাতা মাররাত। আমি আপনাকে বলতে শুনলাম যে আপনি 3 বার আমিন 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 বললেন, কারণ বুঝলাম না, কেন বললেন? ক্বালা লাম্মা রাকিতুদ দারাজাতুল উলা জাআনি জিবরিল, যখন আমি প্রথম সিঁড়িতে আরোহণ করলাম, উঠলাম, তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। ফাকালা
শাকিয়ানি আব্দুন আদরকা রমাদান, শাকিয়া আব্দুন আদরকা রমাদান, হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই বান্দা যে রমাদানুল মুবারক পেল। ওয়ালাম ইগফার লাহু ফাকুলতু আমিন, কিন্তু সে তার গুনাহকে মাফ করাতে পারল না। ফানসালাখা মিনহু, সে রমাদানুল মুবারক পেল, রমাদানুল মুবারক পারও করলো, রোজাও রাখলো। ওয়ালাম ইগফার লাহু, কিন্তু সে তার নিজেকে মাফ করাতে পারল না। ফাকুলতু আমিন, এ কথা যখন জিবরিল আলাইহিস সালাম বললেন তখন আমি বললাম আমিন। অর্থাৎ সে দুর্ভাগা, সে দুর্ভাগা হোক। রমাদানুল মুবারকের মতো এত সুন্দর একটি মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস পাওয়ার পরেও যে বান্দা তার গুনাহকে মাফ না করাতে পারল, সে ধ্বংস হয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। সুতরাং আমাদের ভিতরেও যারা আমরা রমজান পেয়ে নিজেদের গুনাহকে মাফ করাতে পারবো না, তারা কিন্তু এই দুর্ভাগাদের ভিতরে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত থেকে যাব। সুতরাং আসুন আমরা সবাই রমাদানুল মুবারকে প্রত্যেকটা সময় কাজে লাগানোর চেষ্টা করি, এবং আমি আপনার জীবনের, আমি এবং আপনারা সকলেই আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে যেন নিজেদেরকে পবিত্র করতে পারি, তার জন্য বেশি বেশি ইবাদত এবং দোয়া করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেজন্য সর্বাত্মক আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক, বেশি বেশি দোয়া করার এবং বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুক, আমিন। এবং সাথে সাথে রমজানের সাথে আরও বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। তার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি, যে বান্দারা রমাদানের সিয়াম সাধনা করলো, সিয়াম রাখলো, ঈমানান আল্লাহ তাআলার উপর বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এত সুন্দর একটি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। শুধু কাজ কিন্তু একদমই ছোট। ঈমানের সাথে সওয়াবের আশায় যদি আমি আপনি রোজা রাখতে পারি, সিয়াম পালন করতে পারি, তাহলে ওই ব্যক্তি অর্থাৎ আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আমাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং রোজাদারদের যে কত বড় ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের জন্য তিনি বিভিন্ন সওয়াব দিবেন, প্রতিদান দিবেন। কিন্তু রোজাদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ, প্রত্যেক আদম সন্তানের আমলকে দ্বিগুণ করা হয়। আল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবঈমিয়া দিফ, যে প্রত্যেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত এর সওয়াবকে বাড়িয়ে দেন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম, কিন্তু সাওম ব্যতীত, অর্থাৎ ফাইন্নাহু লি, এর পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কেন ব্যতীত? কেননা রোজাটা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং নিজে আল্লাহ তার প্রতিদান হয়ে যাব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা সে রোজা রাখতে গিয়ে তার শাহওয়াত, কুপ্রবৃত্তি এবং তার যে খাবারের চাহিদা সেটা আমার জন্যই ত্যাগ করেছে। সুতরাং রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি অফার আমাকে আপনাকে দিয়ে রেখেছেন যে রোজা যেই রাখবেন তার জন্য তার এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রোজাটা হলো অন্য সকল গুনাহ থেকে আমাদের জন্য ডাল স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, সাওম হলো ডাল স্বরূপ যতক্ষণ না সে তার ডালকে ভেঙে ফেলে। সে ডালটা কিভাবে ভাঙবে? বিকাদিবিন আও গীবা, তার ডালটা ভেঙে যাবে। রোজা তার গুনাহ থেকে বাঁচাতে পারবে না তখনই যখন সে মিথ্যা কথা বলবে এবং গীবত করবে। অর্থাৎ যুদ্ধের ময়দানে আমরা জানি ডাল ব্যবহার করা হয় তরবারির আঘাত থেকে বাঁচার জন্য, বুলেট থেকে বাঁচার জন্য। তো এই রমজানটাও আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, সেজন্য এটা আমাদের জন্য ডাল স্বরূপ। তবে এই ডালটা তখনই আমাদের জন্য কার্যকর হবে যখন আমি আপনি মিথ্যা থেকে বাঁচতে পারবো, গীবত থেকে বাঁচতে পারবো। সুতরাং এই দুইটি বদ স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরও হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদি' কাওলাজ জুর মাল্লাম ইয়াদি' কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহল, যে মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা সুলভ আচরণ ছাড়ল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদি'a তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে তার খাবার না খেয়ে থাকা, খাবার পরিত্যাগ করা এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। যে মিথ্যা কথা এবং বদ স্বভাব না ছাড়তে পারলো রমজানুল মুবারক মাসে, রমাদান মাসে, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ তার এই রোজা দ্বারা কোনো সওয়াবই তো সে পাবে না। কারণ রোজার যে মূল উদ্দেশ্য সেটাই তো সে অর্জন করতে পারছে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত বেশি ভালোবাসেন, আমরা অন্যের গন্ধ সাধারণত সহ্য করতে পারি না, এটা মানুষের একটা তবিয়ত, স্বভাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারদের মুখের গন্ধ অনেক সুঘ্রাণযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওই সত্তার কসম করে বলছি যে রোজাদারদের মুখের যে গন্ধ সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকাম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে এত বেশি ভালোবাসে, তার মুখের গন্ধকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মিশকাম্বরের চেয়ে যদি বেশি সুঘ্রাণযুক্ত মনে করে, তাহলে রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কতই না বেশি ভালোবাসে। এবং রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের দুইটা মুহূর্ত রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশির সময় তো হলো যখন সে ইফতার করবে, অর্থাৎ সারাদিন রোজা ছিল, তৃষ্ণার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, এখন খাবার পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, আজান হয়ে গিয়েছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন হালাল রিজিক দ্বারা সে ইফতার করছে, এর জন্য সে অনেক খুশি। সে রোজাটা রাখতে পারলো এর জন্য খুশি, এবং সে খাবার এখন খেতে পারছে এর জন্য সে খুশি। এর জন্য এটা তার একটা আনন্দের মুহূর্ত। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর আরেকটা তার খুশির মুহূর্ত হলো যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। তাহলে রোজাদারদের জন্য এই দুইটা খুশির সময় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অর্থাৎ এই দুইটা সময়ে আমরা যদি সঠিকভাবে রোজা রাখতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সময় আমাদেরকে অবশ্যই খুশি করবেন। একটা তো ইফতারের সময় আমরা সবাই খুশি হই, আরেকটা হলো কিয়ামতের সময় আমরা যদি সঠিকভাবে ইবাদত করতে পারি, তাহলে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একটা হলো as-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যতক্ষণ না সে ইফতার করে। তাহলে এটাও একটা খুবই সুসংবাদ আমাদের জন্য যে রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেনি। এই কারণে রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করব আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, এই রোজাটা তার জন্য সুপারিশ করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, as-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কুরআন মাজিদ বান্দাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়া শাহাওয়াতা বিন নাহার, ইয়া রাব্বুল আলামিন, আমি তাকে খাবার থেকে এবং তার জৈবিক চাহিদা থেকে দিনের বেলা আমি তাকে মুক্ত রেখেছি, বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাত ইয়া রাব্বুল আলামিন আপনি কবুল করুন। অর্থাৎ রোজা অবস্থায় আমাদের বৈধ অনেক জিনিস আমরা, যেমন ধরেন খাবার আমরা খেতে পারছি না, পানি আমরা পান করতে পারছি না, এটা রোজা আমাদেরকে বিরত রাখছে। সুতরাং এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো তাকে আমার খাবার থেকে এবং পানি থেকে এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, সুতরাং ইয়া রাব্বুল আলামিন আমার শাফাতকে কবুল করুন এবং তাকে জান্নাতবাসী করুন।
সুতরাং আমাদেরকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরও সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। আমরা জানি যখন ভিআইপি কোনো গেস্ট কারো কাছে আসে, কোনো অনুষ্ঠানে আসে তখন তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়। গেটের ব্যবস্থা করা হয়, লাল গালিচার ব্যবস্থা করা হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরও অনেক ভিআইপি একটি ব্যবস্থা রোজাদারদের জন্য আল্লাহ তাআলা করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতে একটি দরজা আছে, যে দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা। সে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে কিয়ামতের দিন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। সে দরজা দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সুন্দর একটি গেটের ব্যবস্থা করেই রেখেছেন, যে গেট দিয়ে একমাত্র রোজাদাররাই কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বড় একটি মর্যাদা আমাকে আপনাকে সবাইকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এবং রোজার ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদের আমল আছে। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমল হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়া, ক্ষুধা না থাকলেও কিছু না কিছু হলে, সামান্য কিছু খাদ্য হলেও খাওয়া। কেননা সেহরি হলো বরকতময় একটি খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। যে তোমরা সেহরি করো, কেননা সেহরিতে বরকত আছে। সুতরাং আমরা যারা বরকত হাসিল করতে চাই, ক্ষুধা না লাগলেও সেহরির সময় কিছু সামান্য খাবার খাওয়ার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা বরকত হাসিল করতে পারব। এবং সেহরি আমরা শেষ সময়ে খাওয়ার চেষ্টা করব, কেননা এটা হলো আম্বিয়া আলাইহিমুস সালামের সকলের একটি স্বভাব। তারা শেষ সময়ে সেহরি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন তুআজ্জিলা ফিতরানা ওয়া আন তুআখিরা সাহুরানা। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের একটি বিশেষ স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল। তারা দ্রুত ইফতার করতেন এবং দেরিতে সেহরি করতেন, শেষ সময় সেহরি করতেন। সুতরাং এই আমলটাও আমরা সকলে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। আরেকটা রমজানের গুরুত্বপূর্ণ আমল হলো যে আমরা ইফতারকে সামনে রেখে বিভিন্ন গল্প গুজবে লিপ্ত থাকি। সেই কাজটা না করে বেশি বেশি দোয়া করার চেষ্টা করি। কেননা রোজাদারের প্রত্যেকটা সময়ই দোয়া কবুলের সময়। কোন সময় কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন সেটা আমরা জানি না। সুতরাং বেশি বেশি সর্বাবস্থায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতুন লা তুরাদ্দু। যে রোজাদার ব্যক্তিদের জন্য রোজার সময়, রোজার ইফতারের সময় এমন একটি মুহূর্ত আছে যে সময় সে দোয়া করলেই ওই দোয়া তার জন্য কখনো ফেরত দেওয়া হয় না, তার এই দোয়াকে ফেরত দেওয়া হয় না। সুতরাং আমরা যখন ইফতারকে সামনে নিয়ে বসবো, বেশি বেশি দোয়ায় মশগুল থাকার চেষ্টা করব, গল্প গুজব না করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা যত পারি অন্যদেরকে ইফতারি করানোর চেষ্টা করব। কেননা ইফতারি করালে আমি অনেক সওয়াবের ভাগিদার হব, অনেক সওয়াব আমার অর্জন হবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। যে কোনো ব্যক্তি যখন অন্য কোনো রোজাদারকে ইফতার করাবে, তখন তাকে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। এবং যে ব্যক্তি খাচ্ছে তার সওয়াব থেকে কোনো সওয়াব কমতি করা হবে না, বরং বোনাস হিসেবে যে খাওয়াচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অতিরিক্ত সওয়াবের রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবেন। সুতরাং আমরা যেভাবে পারি রোজাদারকে বেশি বেশি ইফতার করানোর চেষ্টা করব, যেন আমরা এই সওয়াবের ভাগিদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবং নিয়মিত আমরা তারাবির সালাত আদায় করার চিন্তা ভাবনা করব, চেষ্টা করব। কোনো অবস্থাতেই যেন তারাবির সালাত আমার আপনার থেকে ছুটে না যায়। কারণ তারাবি হলো রোজার সাথে
একটি সংশ্লিষ্ট ইবাদত, কারণ রমাদান ছাড়া আমরা তারাবি পড়ি না। সুতরাং রমাদান এসেছে, আমরা বেশি বেশি ইবাদত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন তারাবির যেহেতু একটি ব্যবস্থা করে রেখেছেন, এর জন্য কোনো অবস্থায় আমরা যেন তারাবিকে মিস না করি, তারাবি আদায় করব। তারাবি আদায় করলে কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন, প্রত্যেকটা মুহূর্তে রোজাদারের জন্য গুনাহ মাফের জন্য সময় দিয়ে রাখা হয়েছে। শুধু আমরা এই নিজেদের গুনাহকে মাফ করাতে চাই কিনা, সেটাই হলো প্রশ্ন। সুতরাং আমরা বেশি বেশি তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব, ধৈর্য সহকারে আদায় করার চেষ্টা করব, যাতে আমার আপনার সকলের গুনাহ মাফ হয়ে যায়। এবং আরেকটি অন্যতম ইবাদত হলো যে বেশি বেশি রমাদান মাসে তাহাজ্জুদের সালাত আদায় করার চিন্তা ভাবনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আফদালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল। সর্বশ্রেষ্ঠ সালাত হলো, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। সুতরাং রমজানকে উপলক্ষ করে যেহেতু আমরা সেহরি খেতে উঠি, তো এই সময়ে আমরা যে কয় রাকাত পারি, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করার চিন্তা ভাবনা করব, চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দান করেন। কেননা এটা অনেক বড় একটি নফল ইবাদত, মর্যাদাপূর্ণ একটি নফল ইবাদত, গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত। এই তাহাজ্জুদের সালাত আদায় করে আমি আপনি আমাদের জন্য, আমাদের সকলের জন্য বেশি বেশি দোয়া করব যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদের সালাতগুলো কবুল করেন, তারাবিগুলো কবুল করেন এবং আমাদের সিয়ামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ইবাদত যেন কবুল করেন, তার জন্য আমরা সর্বদাই সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।